আমরা সবাই জানি যে 1 জুলাই থেকে 100 দিনের পরিবর্তে শুরু হবে 125 দিনের কাজ। তো আপনি যদি মনে করেন যে এখন আপনি একটি নতুন জব কার্ড বানাবেন, তো আপনি কিভাবে বানাবেন? আপনাদের বলে রাখি আরও একটা কথা, যে 200 টাকা যে আপনারা পারিশ্রমিক পেতেন, সেটির পরিবর্তে এখন আপনারা 300 টাকা পারিশ্রমিক পাবেন। তো এখন আপনি ভাবছেন আপনি একটি নতুন জব কার্ড বানাবেন, তো আপনি কিভাবে বানাবেন, কোথায় যেতে হবে, অ্যাপ্লিকেশানের কি প্রক্রিয়া, সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পেজটিকে ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আপনাদের আত্মীয় পরিজনের সাথে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই যে প্রক্রিয়াটি এটি সম্পূর্ণ কিন্তু অফলাইনে হয়। আপনারা যারা ভিডিও দেখেন যে অনলাইনে জব কার্ড অ্যাপ্লাই, এগুলো সব কিন্তু ফেক ভিডিও। পশ্চিমবাংলায় এখনও অনলাইনে জব কার্ড অ্যাপ্লাই শুরু হয়নি। তো আপনারা নতুন করে যদি জব কার্ড অ্যাপ্লাই করতে চান, তো আপনারা করবেন কি করে, তার কি প্রসেস, আজকের ভিডিওতে সে সমস্তই আপনাকে জানিয়ে দেবো। চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং আপনাকে স্টেপ বাই স্টেপ ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে জব কার্ডে অ্যাপ্লাই করার জন্য সেটি দেখিয়ে দিই। প্রথমেই আপনাকে চলে যেতে হবে জনকল্যাণ শিবিরে, অথবা আপনি যে বিডিও অফিসে থাকেন সেই বিডিও অফিসে। বিডিও অফিস থেকে আপনি গিয়ে বলবেন যে জব কার্ডের জন্য অ্যাপ্লাই করব, তার একটি ফর্ম দিতে। তারা একটি এরকম ফর্ম দিয়ে দেবে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করে সেখানে জমা দিতে হবে। এবার ধরুন এই ভিডিওটা আপনার কাছে 18 তারিখের পরে এসছে এবং জনকল্যাণ শিবির শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি বিডিও অফিসে গিয়ে এইরকমই একটি জব কার্ডের ফর্ম নিয়ে আসবেন, সেটি বাড়ি থেকে ফিল আপ করবেন অথবা ওখানে বসে ফিল আপ করবেন। আমি ভিডিওতে বলে দেবো কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু ভিডিওতে জেনে যাবেন। তো ফিল আপ করে ওখানে গিয়ে জমা দিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো প্রথমেই আপনি কি করবেন, এখানে দেখবেন যে লেখা আছে, এই জায়গাটিতে আপনি কি করবেন, আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকটির নাম লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি নিজের নামটি এখানে লিখে দেবেন। তারপর ঠিক এখানে লিখবেন পিতা বা স্বামীর নাম, এখানে আপনি আপনার পিতার নাম লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবেন। তারপর নিচে চলে যাবেন, এখানে দেখতে পারবেন আপনি যেদিন জমা দেবেন সেদিন যে তারিখটা হবে সেদিনের তারিখ এখানে দিয়ে দেবেন। এখানে আপনি আমার নিজের নামটা লিখবেন, পুরো নামটা লিখবেন, তার সাথে আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। আচ্ছা, কী কী জিনিস আপনি নিয়ে যাবেন, কী কী ডকুমেন্ট আপনি সাথে নিয়ে যাবেন দেখে নিন। একটি ভোটার কার্ড নিয়ে যাবেন, আধার কার্ড নিয়ে যাবেন, ব্যাংকের পাসবইয়ের যে প্রথম যে পেজটা আছে সেটা জেরক্স করে নিয়ে যাবেন, এবং যে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন। তো আপনাকে এখানে বলে রাখি, এখানে যদি আপনি আপনার পরিবারে যতজন আছে সবার নাম এখানে নথিভুক্ত করতে হয়, তাহলে কিন্তু আপনাকে পরিবারের সমস্ত লোকের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার যে ছবি সেটা কিন্তু নিয়ে যেতে হবে। আপনাকে আরও বলে রাখি, যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করাবেন। তারপর এই যে লেখা আছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এখানে কী করতে হবে, এই পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম জায়গাটা লেখা আছে, এখানে আপনার পরিবারের যে সমস্ত তথ্য সেটি এখানে দিতে হবে। এখানে আপনার নিজের নাম দিতে হবে। ঠিক আছে, এখানে যে অ্যাপ্লাই করছে তার নাম দিতে হবে, আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার নাম দিতে হবে। এখানে আপনার পিতার নাম, বা যদি আপনি মহিলা হন তা আপনার স্বামীর নাম দিতে হবে। আপনার পরিবারের ধরুন প্রধান সদস্য আপনার বাবা, তাহলে আপনি আমার বাবার নামটা দিয়ে দেবেন। আচ্ছা, ধরুন আপনি মহিলা, আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে আপনার পরিবারের প্রধান যদি আপনার স্বামী হয়, তাহলে আপনি এখানে স্বামীর নামটা দিয়ে দেবেন। আচ্ছা, আপনি যেখানে থাকেন সে বর্তমান ঠিকানাটাও কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, প্রথমে কী লিখবেন, প্রথমে গ্রাম লিখবেন, তারপর পোস্ট অফিস লিখবেন, তারপর পুলিশ স্টেশন লিখবেন, তারপর জেলা, তারপর পিনকোডটা এখানে লিখে দেবেন। তারপর যে এই অপশানটুকু আছে এই জায়গাটুকু ভালো করে ফিল আপ করবেন। এখানে আপনি আপনার গ্রাম লিখবেন, এখানে আপনার মৌজার নাম লিখবেন, এখানে আপনার সংসদটা লিখবেন। আপনাকে বলে রাখি, এই সংসদটা আপনি পাবেন কোথায়, এই সংসদ জায়গাটা আপনি কি করে পাবেন, কিভাবে পাবেন। তো আপনাকে একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনি খুব সহজেই আপনার সংসদটা পেয়ে যেতে পারেন। তাছাড়াও আপনি আপনার যে গ্রামের সদস্য আছে সেই সদস্যকে জিজ্ঞেস করলেও সদস্য বলে দেবে আপনার যে গ্রাম, আপনার গ্রামটা কত নম্বর সংসদে, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর না 5 নম্বর। তো আপনাকে ট্রিক দেখিয়ে দিচ্ছি, খুব সহজেই আপনি পেয়ে যাবেন, দেখুন। আচ্ছা, আপনার যে সংসদ সেটা খোঁজার জন্য আপনি প্রথমে ক্রোমে চলে আসবেন। ক্রোমে এখানে এসে গুগলে সার্চ করবেন জিপি সার্টিফিকেট। কী করবেন, জিপি সার্টিফিকেট। এই জিপি সার্টিফিকেট সার্চ করার পর এখানে দেখবেন, এখানে সিটিজেন কর্নার বলে একটি অপশান আছে, সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নার অপশানটাই ক্লিক করবেন। একটি ইন্টারফেস খুলে গেছে, এখানে কিছু দেখার দরকার নেই। আপনি কী করবেন, এখান থেকে যদি আপনার ফোনটা ডেস্কটপে থাকে ডেস্কটপ করবেন, যদি না থাকে ডেস্কটপ করে নেবেন। এখানে এসে এই যে এখানটা অপশান আছে রেডি টু অ্যাপ্লাই, এখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই এখানে ক্লিক করার পর এখানে দেখবেন প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কী আসবে, এরকম সিটিজেন সাইন আপ, এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে নাম্বারটা দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার ফোনে 4টে ডিজিটের একটি ওটিপি আসবে, সেটি এখান থেকে দেখে লিখে দেবেন।
আচ্ছা, ওটিপিটা লেখার পর কী করবেন, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে এসে কী করবেন, যে এখানে আপনি কী করবেন, এখানে আপনি ডিস্ট্রিক্টটা, এই যে অপশানে গ্রাম পঞ্চায়েত ডিটেলস, এখানে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে আপনি যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট, নিজের যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার যেখানে ব্লক, সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, ব্লক সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখবেন এখানে সংসদ যে অপশানটা এখানে কিন্তু আসছে, সংসদ, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করে বুঝবেন আপনার কোনটা সংসদ? আচ্ছা, এখানে বোঝার জন্য একটাই উপায় আছে, আপনাদের যে গ্রাম, সেই গ্রামের যে সদস্য তার নামটা এখানে খুঁজবেন। এখানে খুঁজবেন আপনি নামটা, খোঁজার পর দেখবেন আপনার যে সদস্য সেটা দেখবেন আছে, তো আপনি তখনই বুঝে যাবেন। সাতগেছিয়া দেখুন আপনি, এই যে এখানে আমাদের গ্রামের যে সদস্য আছে মুক্ত বাগ, তো এইটা হচ্ছে আমাদের 5 নম্বর সংসদ। তাহলে আমি লিখবো সাতগেছিয়া/5 নম্বর সংসদ, ওখানে লিখে দেবো। ঠিক আছে, তো আমার 5 নম্বর সংসদ বুঝিয়ে গেলাম, এটা আমার সংসদ। তো এইভাবে আপনি আপনার সংসদটা খুঁজে পেতে পারেন। তারপর আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবেন, আপনার ব্লকের নামটি লিখে দেবেন, এবং আপনার যে জেলা, সেই জেলার নামটি এখানে লিখে দেবেন, এবং আপনার পিনকোড নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর দেখুন যে পরিবারের সদস্যের তথ্য, মানে আপনার পরিবারে যদি 3 জন থাকে বা 4 জন থাকে, সেই সদস্যদের এখানে তথ্য দিতে হবে। কি বলেছে প্রথম হেডে, বলছে পরিবারের সদস্যদের নাম। আপনার পরিবারে 2 জন থাকে, তাদের নাম দেবেন। আপনাদের পরিবারে 3 জন বা 4 জন থাকে, তাদের নাম এখানে দিতে হবে। তাদের জন্মের তারিখ দিতে হবে, তারা কোন জেন্ডার, মেল না ফিমেল সেটি দিতে হবে, আপনারা কোন কাস্ট থেকে বিলং করছেন সেটা দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বার এগুলোতে দিতে হবে। তারপরে আধার কার্ডের যে নাম্বার আছে, সেই আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপর আধার কার্ডের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরগুলোও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সঙ্গে যেন শেডিং করা থাকে, মানে আপনার ডিবিডি কিন্তু যেন লিঙ্ক করা থাকে। আচ্ছা, এইখানটা কী করবেন, এখানে আপনার ব্যাংকের তথ্য দিতে বলেছে। ব্যাংকের তথ্য মানে আপনার ব্যাংকের নাম, সেই শাখা, কোন শাখায় আপনার ব্যাংকটি আছে, তারপর আপনার আইএফএসসি কোড নাম্বার, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। একটা কথা বলে রাখি, এই যে জায়গাটুকুর মধ্যে এটা কিন্তু ধরবে না, এই জায়গাটা কিন্তু ছোটো। তাহলে আপনি কী করবেন, আপনি এখানে লিখবেন ছোটো ছোটো করে, যত পারবেন ছোটো ছোটো করে লেখার চেষ্টা করবেন। যদি না হয় এই জায়গাটুকুতে কিন্তু আপনি লিখতে পারেন, অসুবিধা কিন্তু কিছু নেই। তারপর যে এই জায়গাটুকু কিন্তু আপনার নয়, এটা কিন্তু সম্পূর্ণ যারা অফিসিয়াল লোক, আপনি জমা দেওয়ার পর অফিসিয়াল যে লোক আছে তারা কিন্তু এই জায়গাটুকু ফিল আপ করবে। তারপর দেখবেন এখানে লিখেছে আধার কনসেন্ট ফর্ম। এটা হচ্ছে আপনার যে আধার আছে, সেই আধার অথেন্টিকেশান। এখানে দেখবেন এটা বাংলাতেও আছে, এখানে দেখবেন এটা ইংরাজিতেও আছে, তারপর নিচে দেখবেন এটা বাংলাতেও আছে। আপনি কী করবেন, বাংলাতেই ফিল আপ করার চেষ্টা করবেন। আধার সংক্রান্ত সম্মানপত্র মানে আপনার আধার ভেরিফিকেশান বলতে পারেন। তো এখানে আপনি আপনার নিজের নামটি লিখে দেবেন। ঠিক আছে, এখানে কি বলবেন না, আমার জব কার্ড নম্বর এত এবং এত, যদি আপনার না থাকে তাহলে লেখার দরকার নেই। এবং আপনার আধার নম্বরটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, আর এখানে কী করবেন, যেদিন জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন, এবং এখানে আপনি কী করবেন, যে আপনার নামটা এখানে সই করে দেবেন। নাম টিপ সই মানে নিজে লিখতে পারেন, হাতে লিখতে পারেন, অথবা হাতের ছাপও দিতে পারেন। এটি করার পরে এই ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনি ফর্মটা নিয়ে তার সাথে সাথে আপনার পরিবারের, এখানে আপনি যে পরিবারে যতগুলো সদস্যের নাম দিয়েছিলেন, এখানে যতগুলো সদস্যের নাম দিয়েছেন, সেই সদস্যের কী নিয়ে যাবেন আপনি, এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনি কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন। এখানে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের ছবি, এবং আপনি যদি ST/SC হন বা অন্য কোনো কাস্টের হন, সেই কাস্টের যে সার্টিফিকেট সেটাও কিন্তু এখানে নিয়ে যাবেন। আশা করছি ভিডিওটি খুব ভালো লেগেছে এবং ভিডিওটি খুব ইনফরমেটিভ লেগেছে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি অনেক শেয়ার করে দিন নিজেদের লোকের সাথে। কারণ আপনি যদি গ্রামে থাকেন, এর থেকে বড় সুযোগ আর নেই। 125 দিনের কাজ হবে, 300 টাকা করে রোজ হবে, কিছু করতে হয় না গিয়ে সেরকম। ঠিক আছে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।